মোবাইল ফোনের আমরা যে স্মার্টফোনের একটা সিরিজ বার করছি, মানে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনাদের সুবিধা হয়। তার মেন কিন্তু মোবাইল ফোন ইউজ করছে স্মার্ট, সব কিছু দেখা যায়, এন্টারটেনমেন্ট ঠিক আছে, বাট মেন বেসিক জিনিস অনেক সময় অনেকে লোকে ভুলে যাচ্ছে, যেটা হচ্ছে কন্ট্যাক্টস। এই কন্ট্যাক্ট যেগুলো থাকে, আপনার নাম যেগুলো থাকে, প্রথমে 1 নম্বর ধরুন সিমে সেভ হয়, সেতে 250টার বেশি সেভ হয় না, তো ওটা ছেড়ে দিন। মোবাইলে সেভ হয় এবং জিমেলে সেভ হয়। এই জিমেলটা কি কোথা থেকে আসে, যে আপনার একটা মোবাইল যখন কিনে, অ্যান্ড্রয়েড ফোন যখন কেনেন, তখন একটা রেজিস্ট্রেশন করতে আছে, তার জন্য ইমেল আইডি থাকে। যদি আপনার এক্সিস্টিং মোবাইল ইমেল আইডি থাকে সেটা দিয়ে করতে পারেন, বা নতুন দিয়ে করতে পারেন। এবার সেই নেম যখন কন্ট্যাক্টসে যাবেন, সেখান থেকে সেভ টু কোথায় অপশান যেটা আছে, সেখানে আক্স না বলে আপনি বাই ডিফল্ট করে দেবেন জিমেলটা, যে জিমেলটা আপনি রেজিস্ট্রেশন করালেন। তাতে সুবিধাটা হবে কি, যদি ফোনটা ড্যামেজড হয়, ফোনটা ক্র্যাশ করে বা ফোনটা হারিয়ে যায়, আপনি অন্য মোবাইল সঙ্গে সঙ্গে যখনই কিনবেন, ওই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবেন, আপনার কন্ট্যাক্টসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবার মাঝে মাঝে ধরুন ব্যাকআপ নিলেন, তার ফলে কী হবে, ফোনগুলো মানে ফোন নাম্বার যেগুলো আছে অটোমেটিক্যালি গুগলে চলে যাবে, আপনি সেটা কিন্তু কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারবেন। তো মেন ফোনের কিন্তু স্মার্ট হয়ে গেছে ঠিক আছে, বাট আপনাকেও স্মার্ট হতে হবে। মানে স্মার্টফোনের মেন কাজ কিন্তু এই কন্ট্যাক্টসটা। মানে আগে ধরুন আমরা ডায়েরিতে লিখতেন, খাতায় লিখতেন, এবার ওইখানে সার্চ করতে অসুবিধা, তার জন্যই তো ফোন বুক বার করা হয়েছে। তারপর এই কন্ট্যাক্টসটা আপনি রাখছেন এমনভাবে, দুদিন ফোন কিনছেন, নতুন করে আবার সব নাম্বার জিজ্ঞেস করে বা কেউ ফোন করছে তার এগেনস্টে সেভ করছেন। এটা না করে যদি ইচ অ্যান্ড এভরি নাম্বার আপনি যদি যে জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশন আছে তাতে যদি মানে লোড করে এন্ট্রি করে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি ওই নাম্বারগুলো পেয়ে যাবেন। যেটা ধরুন আপনার সাপোজ দুটো ফোন আছে, দুটো ফোন সেম যদি ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করেন, এইখানে ওই ফোনেও যদি আপনি এন্ট্রি করলেন, এই ফোনে চলে আসবে, এই ফোনে থাকলেও ওই ফোনে চলে আসবে, মানে এটা অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজড হয়। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এইটা কিন্তু খুব জরুরি। মানে অনেক সময় কি হয়, দোকানে গেলেন, কেউ আপনাকে আইডি পাসওয়ার্ড মানে মোবাইল ইমেল আইডি পাসওয়ার্ড খুলে দিলে, আপনি পাসওয়ার্ডই ভুলে গেছেন। ইমেল আইডি হয়তো জিমেলের ওপরে দেখলে দেখা যাবে, বাট পাসওয়ার্ডটা মনে হয় আবার রিট্রিভ করতে হয়। তো যখনই জিমেল খুলবেন, তখনই ও দোকান থেকেও খুললে চেষ্টা করবেন মোবাইল নাম্বারটা যেন আপনাকে দিয়ে দেয়, মোবাইল নাম্বার থাকে, যদি রিট্রিভ করতে হয় সেখান থেকে আপনি পাসওয়ার্ডটা রিট্রিভ করার একটা অপশান পাবেন। তো ওটা ছেড়ে দিন, অন্য ভিডিওতে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। কিন্তু মেন এটার জন্য যেটা ভিডিওটা বানাচ্ছি, যেটা কন্ট্যাক্টসটা কী করে আপনি সিকিউর রাখবেন। আপনি কন্ট্যাক্টসের মধ্যে কিন্তু নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, তার ছবি, তার ডেট অফ বার্থ, তার ম্যারেজ অ্যানিভার্সারি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি পুরো লিখে রাখতে পারবেন। সেটা অলরেডি কিন্তু আপনি কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারবেন। কারো ছবি তুলে রাখলেন, ফটোজ বলুন, বা ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি যদি রাখতে পারেন, মানে ফোনটাকে মেন ধরুন স্মার্টফোন ইউজ করছেন, তার ফার্স্ট পার্ট বলতে পারেন। যদি প্রথম পার্ট হয়, আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে নাম্বারের উপরে ধ্যান দিন, কন্ট্যাক্টসের ধ্যান দিন, এবং ঠিকঠাকভাবে ইচ অ্যান্ড এভরি, দেখুন একই নাম ধরুন দুটো নামে আছে, সাপোজ আমারই নাম ধরুন সুরজিৎ, আর একটা SUROGIT, SUREGIT, দুটো দেখুন মার্চ করে দিন, মানে একটা করুন। এইভাবে চেষ্টা করুন কন্ট্যাক্টসটার উপরে একটু ফোকাস দেওয়ার, মানে বিশেষ করে ব্যাকআপটা, যাতে নাম্বারটা আপনার একটা, আজকের দিনে কন্ট্যাক্টস তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একটা নাম্বার যদি কারোর হারিয়ে যায়, তার থেকে পেতে, ধরুন সাপোজ আপনার 500টা নাম্বার আছে, তো 500টা নাম্বার হঠাৎ করে ফোন ক্র্যাশ হয়ে গেল, তো আপনি ঠিকঠাক ব্যাকআপ না নেওয়ার ফলে, ঠিকঠাক মানে জিমেলের যে রেজিস্ট্রেশন আছে তাতে নাম্বারটা রেজিস্ট্রেশন না দেওয়ার ফলে কি হচ্ছে, যে ফোনটা আপনার ঠিকঠাকভাবে ব্যাকআপ হলো না, বা নাম্বারগুলো ঠিকঠাক জায়গায় সেভ হলো না, হয়তো ফোনে সেভ হয়ে গেল, ক্র্যাশ করে গেল, তখন তো আপনি রিট্রিভ করতে পারছেন না। তো এইটা বিশেষ করে বারবার বলছি, ফোনটাকে চেষ্টা করুন যতটা, জিজ্ঞেস করবেন যদি দোকান থেকেও হয়, বা যদি আপনি নিজে জানেন সেটা তো অবশ্যই ভালো, তাহলে চেষ্টা করুন সেভ টু, অবশ্যই যে ইমেল আইডিটা দিয়ে রেজিস্ট্রেশন করেছে সেখানেই তা থাকবে। তো আজকে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে অ্যান্ড্রয়েড ফোনের প্রথম পার্টও বলতে পারেন, যে এটা কন্ট্যাক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু মাথায় রেখেই অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করবেন, এবং ওটাকে কিন্তু সিকিউরভাবে রাখবেন, কেন ফোন ছাড়া আজকের দিনে তো চলা সম্ভব নয়, অনেক কিছুই আছে। তো চেষ্টা করব আরও নেক্সট ভিডিওতে আরও যে মেন পার্ট যেগুলো আছে সেটা নিয়ে বলার। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।